পশুরা সুন্দর জঙ্গলে, শিশুরা সুন্দর মায়ের কোলে, মেয়েরা কোথায় সুন্দর? জামাইয়ের কোলে। যা, এটা কোনো কথা? মুখ দিয়ে সত্য কথাটা কেমনে বের হয়ে গেল? হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 94তম পর্বে আপনাকে স্বাগত। প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছা মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। শোনাও না প্লিজ। মানে এইটা কোনো কথা? ওরে কইলো দোয়া কইরা দিতে, আর ও কেমনে দোয়া কইরা দিল? আপনার জামাই দরকার নাকি মেকআপ দরকার? অবশ্যই জামাই। কারণ জামাই ভাল লাগে, মেকআপ ভাল লাগে জন্য। ओह यार यार ये कितनी औसम है यार। মেকআপ করেন না? না না, ভাল লাগে না করতে। মানে জামাই হলে পরে মেকআপ করতে পারবেন এমন কিছু? হ্যাঁ, এজন্য জামাই দরকার। হ্যাঁ গাইস, এখানে আপনারা কি বুঝতে পারলেন? এটাই হচ্ছে মেয়েদের বুদ্ধি। গাইস, আপনি চিন্তা করেন না, একদিন আপনিও এইভাবে ফুটবল খেলতে পারবেন। আসিফ ভাই, ভাই কেমন আছেন ভাই? হ্যালো হ্যালো, এটা আমার বউ, আপনার ওয়াইফ। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. যা, এটা কোনো কথা? মুখ দিয়ে সত্য কথাটা কেমনে বের হয়ে যায় সেটা আমি বুঝি না। যাই হোক, এবার দেখুন মেয়েরা যেভাবে তার স্বামীর জন্য দোয়া করে। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, তোমার স্বামীকে বরকত দাও। হে আল্লাহ, ওকে তুমি গাড়ি বাড়ি সব দাও, ধন সম্পত্তি সব দাও, যা যা ও চায় সব ওকে দাও। তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না আল্লাহ। ওর থেকে কিভাবে নিতে হয় আমি নিয়ে নিব, তুমি শুধু ওকে দাও। আমি আজকে কি ঘুরতে আসছে? হ্যাঁ। বয়ফ্রেন্ডের সাথে? না না, ফ্রেন্ডদের সাথে। বয়ফ্রেন্ড নাই? না। বয়ফ্রেন্ড করেন না এখন? না। কেন? হবে ফিউচারে, তো একদম জামাই হবে আর কি। যাই হোক, এবার দেখুন এক চাচা গ্রামীণ ফোনের সাথে এক বিরল কাহিনী। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে নাবিল বলছি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা, রানা রূপে বাদশাহ, রাজমিস্ত্রি। আমি নরসিংদী থাকি। আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন, আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি, আমার মায়ের সঙ্গে কথা বলি। কেন টাকা পাই না আমি? এর কারণ কি? কেন দেওয়া হবে না আমাকে? আমি কি চতুর্থ না ডাকাত? সমস্যাই তো ইনি প্রবলেম, ডোন্ট ডিস্টার্ব, ওকে আন্ডারস্ট্যান্ড। আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে। আমার মার সঙ্গে কথা বলতে হয়, আমি লোন ক্লিয়ার করি। তো আমাকে লোন দিবেন না কেন? লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে কিনা? অফিস উড়াই দেবো কিন্তু মাথা গরম করলে। যাই হোক, এবার দেখুন এক দাদুর অসাধারণ একটি নাচ। মজা আয়া। তুমি আমারে থাপ্পড় দিলা না? তোমারে প্রেম করে ভালোবাসে বিয়ে করে আমার ভুল হইছে। তুমি আমারে মারছো না, এখন আমি বাবার বাড়ি চলে যেতেছি। একটু আগে আমি স্যালারি পেয়েছি, বুঝছো? আমি কিন্তু এবার 2টা শাড়ি কিনবো। গাইস, এখানে আপনারা কি বুঝতে পারলেন? আসলে মেয়েদের মন বোঝা অনেক কঠিন, এদের কথা এক এক সময় এক এক রকম হয়ে যায়। যাই হোক, এবার দেখুন মৌসুমী আপুর একটি অসাধারণ প্রশ্ন, যেটা দেখে তো আমি নিজে অবাক হয়ে গেছি। যদি নার্ভাস না হয়, একটা সুন্দর কোয়েশ্চেন তোমাকে করতে চাই আমি। মনে করো তোমার বয়ফ্রেন্ড, যাকে তুমি অনেক লাভ করো, সে তোমাকে অনেক লাভ করে, তুমি তাকে বিশ্বাস করো। কোনো একদিন
তুমি বাইরে থেকে বাসায় গেলে তোমার বয়ফ্রেন্ডের বাসায় যে দেখলে তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তার সাথে একটা অপ্রীতিকর অবস্থায় তুমি তাকে দেখতে পেলে কিভাবে হ্যান্ডেল করবে তুমি? সরি ম্যাম, কি অবস্থায়? লাইক খুব দুঃখজনক অবস্থায় আর কি। আপত্তিকর অবস্থায়, যে অবস্থাটাই তুমি দেখলে মন খারাপ করবে। মানে বুঝে নাও, এটা তো ডিটেইল বলা যাচ্ছে না। ওকে। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছে ভারতের এক বাসিন্দা। ইকবাল সিং নামে ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক শারীরিক নির্যাতনের অভিযোগ আনে। তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন। মানে এটা কোনো কথা? হালাই কামড়া করছে কি তাই বলে সূর্যের নামে মামলা? যাই হোক, এবার দেখুন আমেরিকার পরে কোন দেশ সব থেকে ধনী? বিশ্বের সবচেয়ে ধনী দেশের মধ্যে আমেরিকার পরে ব্রাহ্মণবাড়িয়া আছে। আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? গতকাল আমি দেখলাম যে 2.5 কোটি টাকার মালিক। না, ওহন যদি দুদুক শুনে আমার আইব দর্ত। এটা টাকা না, মানে আমার যে কিডনি আছে, বাল্ব আছে, এগুলো বেচলে আর কি, এটা হিসাব করে। ভাই, হুজুরের কথায় কিন্তু যুক্তি আছে, তাই না? আসলে আমিও হিসাব করে দেখলাম, আমিও প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার মালিক। তো সুমন ভাই যখন কথা বলে, উনি অনেক কথা বলে এবং এমন একটা টপিক নিয়ে উনি কথা বলে, খুবই হট টপিক থাকে ওখানে। খুবই আমি চুপচাপ থাকার চেষ্টা করি, কিন্তু পারো না। না, এখানে এমন একটা বিষয় নিয়ে কথা উনি বলছিল, কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানি। আসলে এখানে তেমন কিছু না, সুমন ভাই যে কথাই বলে ওটাই হট টপিক হয়ে যায়।